আইন বুঝলি কারণ কি এটা করে ছাড়িছে এর কিটা কোথায় দেখতে হবে একটা জিনিস দেখলাম মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি সেখানে তিনি বলেছেন 16ই ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঞ্জাবি পরবে যারা মাথায় এবং মহিলারা যেন কপালে সিঁদুর দেয় এবং ছেলেরা যেন ধুতি পরে আসে যাতে করে দেখানো যায় এবং আওয়ামী লীগের সাংবাদিকরা ছবি নেবে এবং এই ছবি নেওয়ার পরেই তারপরে যা কিছু ছবি আসবে এবং এই ছবিগুলি ওনার কাছে পাঠাতে হবে এবং এই ছবিগুলো উনি বিভিন্ন দেশে পাঠাবেন এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে প্রবেশ করবে এবং 99% কাজ হয়ে যাবে এই ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের কার্যকলাপ আজকে খুলনা রেল স্টেশনে করা হয়েছে বলে আমি মনে করি উপস্থিত হয়ে আমরা এই রেল স্টেশন ঘেরাও করেছি এবং আমরা যে কাজটি করেছেন তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি এবং এখানে রেল পুলিশে জড়িত রেল পুলিশের নাম এসছে রেল পুলিশে জড়িত যিনি আমাকে লেখা দিয়েছে তার মোবাইলে আছে লেখা ডিসিও বলে আর কি আমি কর্তৃপক্ষ আছে তারা বন্ধ করে ফেলেছে এখানে লেখা ছিল যে ছাত্রলীগ আবার আসবে ভয়ঙ্কর রূপে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে এরকম একটা মেসেজ ছিল তো আমরা এটা ভিডিওটা আমরা পাই আমরা সিনিয়র সেই ছেলেটা ওর নাম হলো আসলাম হোসেন লোক হ্যাঁ আসলাম হোসেন এই লোকটাকে স্থানীয় যে আটকানোর প্রেক্ষিতে আমরা আসার পর ওই লোকটাকে আমরা হস্তগত করি টেকনোলজি বিষয় এটা তদন্তে আরো ডিটেলস আসবে আমরা আপাতত তাকে আমাদের পুলিশ হেফাজতে নিচ্ছি মূল ফটোতে যে ডিজিটাল স্ক্রিনটা আছে ওই স্ক্রিনে লেখা ছিল একটা নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে যেটা আমরা বিগত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই দেখতে পাচ্ছি তারা বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজে বারবার লিখতেছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এবং সেটা তারা আজকে মানে বাংলাদেশের সরকারি একটা রেল স্টেশনের একটা ডিজিটাল স্ক্রিনে এটা লেখার যে সাহসটা করছে এটা খুবই ভয়ঙ্কর আমাদের জন্য এবং সেখানে লিখছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এটা যখন আমরা গ্রুপে দেখছি আমরা এখানে আসি মানে এখানে আমরা যখন দেখছি এখানে তথ্য নিয়েছি তখন শুনলাম যে পুলিশকে তারা সাথে সাথে জানাইছে কিন্তু তারা এটাকে অস্বীকার করছে যে এমন একটা সংকীর্ণ বিষয় বা একটা ছোট বিষয়কে আপনারা ওনারা আমলে নিতে চান এবং ওরা এই বিষয়টাকে একেবারেই পাত্তাও দেয়নি তখন আমরা বৈষম্যের কিছু ছাত্র জনতা মানে ছাত্র নেতৃবৃন্দ এখানে আসছি আসার পরে আমরা যখন দেখলাম এখানে আরও অনেক নেতৃবৃন্দ ছিলেন আমরা একসাথে তাকে এই পুরো ব্যাপারটা যার আন্ডারে ছিলেন আমরা তাকে প্রশ্নবিদ্ধ করেছি কিন্তু তিনি কোনোভাবে স্বীকার করেননি তিনি বারবার অস্বীকার করেছেন আমরা তার ফোন ঘেটেছি তারপরে তিনি অস্বীকার করছেন তখন আমরা দেখলাম যে ওনাকে আইনের আওতায় দেওয়ার পরে হয়তো উনি বিষয়টা স্বীকার করবেন তখন আমরা ছাত্র জনতা এবং একসাথে মিলে কোনো প্রকার মব তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে দিইনি অনেকে চেয়েছিলেন মব সৃষ্টি করতে আমরা বলেছি বৈষম্য যেখানে আছে সেখানে কোনো প্রকার মবের সৃষ্টি আমরা হতে দিব না এবং কোনো প্রকার মব সৃষ্টি না করেই আমরা তাকে খুব সুন্দরভাবে মানে আইনের হাতে সাপোর্ট করেছি এবং আমরা আইনের প্রতি এখনো পর্যন্ত আস্থাশীল যে আইন তার একটা সুষ্ঠু বিচার করবে এবং এটার পেছনে কারা ছিল এবং তারা এই লেখার দুঃসাহস কোথা থেকে পাচ্ছে এইটাও মানে আমি বলবো যে আইনের কাছে আমার দাবি থাকবে তারা যেন ব্যাপারটা খতিয়ে দেখায় এবং এটার একটা মানে যে সঠিক তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থাটা আমরা দাবি জানাই আজকে আমরা বিকালবেলা যখন 5টা সাড়ে 5টার দিকে আমাদের গ্রুপে দেখি একটা ভিডিও আসে ভিডিওতে আছে যে খুলনা রেলওয়ে স্টেশনের মূল যে ফটকটা সেই মূল ফটকে যে ইলেকট্রিক স্ক্রিন সেই স্ক্রিনে রেলওয়ে স্টেশনের বিভিন্ন নিয়মকানুন বা কার্যকলাপ লিখিত থাকে সেখানে আজকে লেখা ছিল যে ছাত্রলীগ মানে বাংলাদেশের নিষিদ্ধ যে সংগঠন সেই সংগঠনকে নিয়ে লেখা যে বাংলাদেশ ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এটা দেখার পরে আমাদের কিছু লোক থানায় জানাই ওসি সাহেবকে জানানোর পরে তিনি বলেন যে এটা খুবই একটা সাধারণ বিষয় এটা নিয়ে এত বিচলিত বা উত্তেজিত হওয়ার কিছু নেই এরপর তখন ছাত্র জনতা রেলওয়ে স্টেশনে আসে এবং
যার আন্ডারে এটা পরিচালিত হয় তার কাছে আসার পরে সে টোটালি অস্বীকার করে। এখানে অনেক ধরনের কথা প্রশ্ন তাকে করা হয়, সে টোটালি অস্বীকার করার এক পর্যায়ে এখানে ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা এখানে এসে উপস্থিত হওয়ার পরে তাকে পুলিশের কাছে দিয়ে দেয় এবং পুলিশ তাকে সেফলি এখান থেকে বের করে নিয়ে যায়। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি, ছাত্র জনতা সবাই মিলে শান্তির মাধ্যমে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন আমাদের দাবি একটাই যে বা যারা এই ধরনের নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনকে নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের দ্রুত শাস্তি বা আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি এবং এটা নিয়ে সঠিকভাবে তদন্ত করা হবে। আমরা দেখতে পাই স্বৈরাচার পতন হলো তার যে প্রকৃত ফ্যাসিবাদের যে আত্মা, তার যে দোষরা তারা এখনো এই দেশ বা শহর ছেড়ে যায়নি। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে জানান দেওয়ার চেষ্টা করতেছে। আমরা দেখতে পাই ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, তার যে স্লোগান যে তারা বলতে যে ডিজিটাল স্ক্রিনে লেখা আসছে যে ছাত্রলীগ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে, জয় বাংলা। এই জয় বাংলা বলে গত 16 বছর এই স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসররা তারা সকল ধরনের হামলা, সকল ধরনের অনৈতিক কাজকে নৈতিক করেছে এবং হালাল করেছে। আমরা বলে দিতে চাই জয় বাংলা কোনো একক গোষ্ঠীর স্লোগান হইতে পারে না, জয় বাংলা একটি জঙ্গি স্লোগান, জয় বাংলা কারো স্লোগান হইতে পারে না। এবং আমরা যে এই যে ঘটনা এবং এই যে ঘটনার সাথে যে মব ক্রিয়েট হয়েছিল এখানে, আমরা তাকে আইনের হাতে তুলে দিয়েছি এবং যে এর সাথে জড়িত আমরা এর সঠিক তদন্ত চাই। এবং আমরা বলতে চাই এখনো কেন পর্যন্ত এই সকল দোষরদের বিভিন্ন জায়গা থেকে কেন সরানো হচ্ছে না এবং আমরা কেন তাদেরকে এখনো আইনের আওতায় আনতে পারতেছি না। भैया বয়স্ক এবং সঞ্চয় হচ্ছে জ্যোতি বাহিনীর দিয়ে আন্দোলনটা শহীদ স্যার আমি আপনাকে রাখছি।